একটু বেড়াতে চলে এসেছি মায়ের বাড়ি। সুন্দর লাগছে ওয়েদারটা। গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আর ঘুম থেকে আজকে উঠে আমি 5:30 এরকম ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে বাসি কাজ যেমন করি, তো করে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করে বাপিও টিউশনি চলে গেল সকালবেলায় 6টার সময়। তারপরে ছোটোটাও স্কুল, ওর 7টা 20 থেকে স্কুল, তো ওকেও রেডি করিয়ে একদম ওর বাবা দিয়ে এলো। দিয়েছে তারপরে রান্না হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে ওর বাবাও বেরিয়ে গেল। তারপরে আবার আমার কাজ, মানে তারপরে মাজা ঘষা কাচা কুচি, তারপরে একটু 4টি কাঠ আজকে বাইরে গাছের ডাল কাটা হয়েছিল, সেগুলো গোছাচ্ছিলাম। গুছিয়ে এই চান টান করে ফ্রেশ হয়ে 10টার সময় ঘরে ঢুকলাম। তো এখন 10টা বাজছে। তো আবার রেডি হয়ে গেছি, দেখো এই কুর্তিটা পরেছি। তো বেরোবো মানে ছোটোটাকে স্কুল থেকে ওর ছুটি হবে 10টা 20-তে। তো সেই জন্যে আমি রেডি হয়ে গেছি। আর কদিন ধরে বাপি এখনও স্কুল ওদের শুরু হয় না, তো 10 তারিখ থেকে শুরু হবে। তো তো আজকে ও বলছে, মা আমার ভালো লাগছে না, তুমি যাও। সেই জন্য আমি আবার রেডি হয়ে গেলাম স্নান টান করে। তো আমি যদি তোমাদের সাথে আগে একটু কথা বলে নিই। তারপরে তার মধ্যে ওর বাবা আবার ফোন করেছিল, তো ফোন আমি ধরিনি। বলে সকাল থেকে কাজ আর শেষ হয় না, তো সেটার জন্য খুব রাগারাগি হয়ে গেল। দেখো না, ওর খুব মনটা খারাপ হয়ে গেল। তো আমিও 2-1 কথা বলে ফেললাম। তো যাই হোক, স্কুল থেকে এসে তারপরে সঙ্গে কথা বলবো, ফোন করব। আর বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো রান্না বান্না সবই হয়ে গেছে, সেটা তো দেখাতে পারলাম না। আজকে 1 তরকারি ভাত করেছি, মানে সবজি কিছু ছিল না। চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক বক করলাম। বেরিয়ে পড়ি। অনেকটা দূর নয়, আমাদের বাড়ি থেকে রাস্তা দেখা যায় ওদের স্কুলটা। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে। আর ভীষণ রোদ দিয়েছে গো, কী বলবো, মাথা ফেটে যাওয়ার মতো। আমি বাইরে যখন কাঠগুলো গোছেছিলাম, তো ঘেমে চান হয়ে গিয়েছিলাম। তারপরে আমি পুকুর ঘাটে জামা কাপড় কাচলাম। 1 গাদা কেচেছি আজকেও, কালকে কেচেছিলাম, আজকেও কেচেছি। তো সবার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ক্যামেরাটা নিয়ে যাব, সাহস পাই না গো স্কুলে, মানে ক্যামেরা করতে। সব ম্যাডামরা থাকে, সবাই ভালো কথা বলে, কিন্তু তবু লজ্জা লাগে। আরও সব ফ্রেন্ডসরা থাকে, বলে বাবা আর একটু যদি সুন্দর হতো, এটাই বলে সবাই আমাকে, জানো। তো যাই হোক, অনেক কথা হলো, তোমরা সবার সঙ্গে থাকো, কেমন। তো দেখো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। যা রোদ, নাহলে ঝলসে যাবো একদম। তো এইভাবে যাবো আমি, আবার ছাতা নেব, তো তারপরে যাব। তো ওখান থেকে এসে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো, এই কিছুক্ষণ আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম। তো নিয়ে এসে দেখো চেঞ্জ হয়নি, কারণ এসেই এত রোদ গরম লেগে গেছে যে পাখাতলা সেদিকে এসে বসেছিলাম। বসে থাকতে থাকতে ছেলেও যেহেতু সকালবেলা জাস্ট মানে রুটিও নয়, চা বিস্কুট খেয়ে গেছিলো, আর টিফিন পাঠিয়েছিলাম কেক। তো খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়ালাম, দিয়ে আমি একটু খেয়ে নিলাম, জানো। খেয়ে তো আমি আগে তোমাদের সাথে কথা বলেছি, তারপরে চেঞ্জ হবো, তারপরে আবার ভিডিও এডিট করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ও আবার ফোন করেছিল, জানো, আবার ওর সঙ্গে কথা বললাম। আর ছেলে এই যে বই নিয়ে বসেছে, মানে কি কাজ দিয়েছে স্কুলে, ওকে কাজগুলো করাবো। আর বড় ছেলেও বাইরে আছে, মানে ওরও খিদে পেয়েছে। তোকে বললাম আগে স্নান কর। না, স্নান করবো না এখন, আমি খাই, তারপরে করবো, তারপরে স্নান করবো। তো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কি মানে খাওয়া দাওয়াটা সেটাও আনতে পারলাম না, খেয়াল ছিল না, এত রোদ গরম লেগে গেছে, কি বলবো বাইরে। উফ, কী রোদ, জানলা দিয়ে দেখা যাচ্ছে, মনে হয় যেন আগুন মানে ঝলসে পড়ছে, এমন লাগছে। কথা বলছি বলে চুপ করতে বলছে আমার সঙ্গে, ওই রকমই সবসময় দুষ্টুমি ছাড়া কাজ নেই। আবার পরে আসছি, কথা বলছি তোমাদের সাথে, ততক্ষণ ভিডিওটা এডিট করে নিই, তারপরে আবার আসছি, কেমন। বন্ধুরা দেখো, দুপুরে ছেলেকে পড়াতে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। তো ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম। তো উঠে বিকালে সমস্ত কাজ টাজ করে ঘরদোর গুছিয়ে তো মায়ের বেটায় বেরিয়ে পড়েছি মাঠের দিকে। তো তার মধ্যে বাপিও মানে টিউশনি পড়তে চলে গেছে ঘুম থেকে উঠে। তো এত গরম যে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, জানো। সেই জন্য ভাবলাম আর একটু হাওয়া বাতাস নেই, জানো। তো ভাবলাম যে মাঠের দিকে ঘুরে আসি, যদি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা পাওয়া যায়। তো পাখার হাওয়া সে যেন গরম আগুন নামছে, জানো। দুপুরবেলা কী কষ্টটাই হয়েছে। তো ফুচকিটাকে নিয়ে এই যে বেরিয়েছি আমি এখন। তো পুকুরের পাড় দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পিছনে এটা মাঠ, জানো, তোমাদেরকে তো দেখিয়েছি অনেকবার। তো
এই যে এটা হচ্ছে সামনে হচ্ছে ভাটা। আর দেখো এটা এটা হচ্ছে কিসের গাদা বলো তো, তিল তিল মানে কেটে গাদা করে রেখেছে, তারপরে শুকাবে। আর ওই জমিটা হচ্ছে তিল এখনও কাটেনি। আর এই যে এটা হচ্ছে তিল জমি, মানে কেটে কেটে জড়ো করে রাখছে, তারপরে ওইভাবেই জড়ো করে রাখবে, তাই না? তবে জাক হবে, জাক হয়ে তারপরে তিলটা ঝরিয়ে বের করবে। চলো, এটাও হচ্ছে তিল জমি ছিল, কেটে তুলে নিয়েছে। আর এই যে ফুচকি নিজেকে এগিয়ে দিয়েছি, চ হেঁটে হেঁটে যাই। ওকেও ঘুম থেকে তুলেই মানে বলছি চলো একটু ঘুরে আসি, তো ওরও খুব আনন্দ। এমনিতে তো বাইরে বেরোনো হয় না, ঘরেই বন্দি থাকি চার দেয়ালে, তো আজকে ভাবলাম বেরিয়ে পড়ি। আর এই যে মাটির মধ্যে এখানে একটা বাড়ি হয়েছে, আর ওইখানটা দেখা একটা তিলের গাদা দিয়েছে, দেখেছো? ওখানে এই মানে এই জমিটা তিলটা কেটে মানে এখানে গাদা দিয়েছে। আর এখন মানে সূর্যটা ডোবে না এখনও, মানে রোদটা নেই, কিন্তু হাওয়া বাতাস একটুও নেই, জানো? আর দেখো এই জমিটা যে তিল এখনও কাঁচা, মানে ফুলই ঝরে পড়েনি। আর তার মধ্যে দেখো ছাগল ঢুকে বসে বসে খাচ্ছে। তাও মায়ের বেটায় তাড়িয়ে দিলাম ছাগলগুলোকে, খেয়েই হাফ করে দিয়েছে। আর এই ছুটকিটা আমার ছুটেই যাচ্ছে, তাও বারণ করছি ছুটবি না, পড়ে যাবি পড়ে যাবি। আর এগুলো সব জঙ্গল হয়ে আছে জমিগুলো, দেখেছো? মানে কিছুদিন আগে বৃষ্টি হলো না খুব, সেই জন্যে, নাহলে একদম শুকনো হয়ে গেছিলো পুরো মাঠটা, জানো? তো বন্ধুরা দেখো মাঠের মধ্যে চলে এসেছি, ধান জমির মধ্যে, মানে ধান কেটেছিল না, সেইগুলো দিয়েই মানে ধানের মধ্যে বেরিয়েছে সেগুলো। তো আমি কী খুঁজছি বলো, তখন কলমি শাক খুঁজতে এসেছি, জানো? তোমাদেরকে বলিনি। তো আগের বছর আমি আর আমার যা এসেছিলাম, তো এই কলমি শাকগুলো খেতে খুব মিষ্টি, জানো? তো সেই জন্য আবার ভাবছি যে বাড়িতে যখন আছি দেখে আসি, যদি পাই ভালো হবে। আর আমি তো চোখে দেখতে পাই না ঠিক মতো, জানো? আমার যা এলে তবু যা দু একটা পেতাম, আমি বোধহয় পাবো না। তো তা যাই হোক খুঁজছি, দেখা যাক। কিন্তু একটা কলমি শাকও পেলাম না, তো চলে এলাম সামনে ভাটাতে। তো এখানে ছেলেরা বাচ্চারা খেলা করছে, ছেলেটাকে বলছি চ খেলা করবি এদের সাথে, তাহলে ওইখানে যাব। তো ওকে নিয়ে এলাম, ও খেললোই না, দাঁকিয়ে দাঁকিয়ে দেখলো একটু যে ছেলেগুলো খেলা করছে। এটা হচ্ছে ভাটায়, মানে এখানে ইট বানায়, তো এখন ওরা বাড়ি গেছে বলে সেই জন্য এখন ইট বানা হয়। দেখো এই যে আমি, দারুণ সুন্দর পরিবেশ, মানে হাওয়া দিচ্ছে হালকা, খুব সুন্দর লাগছে। তো আমার ছোটো ছেলে বায়না করেছিল, আমার চলো ভাটায় যাবো, আমি বললাম না, যাবো না আজকে, অন্য দিন যাবো, আর ভালো লাগছে না যেতে। আর এত গরম, পুরো ঘেমে চান হয়ে গেছে, এখন হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি কোনো জায়গায় তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, কেমন? আর নতুন বন্ধুরা যারা আছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকো। আর চলো, অনেকটা সময় কাটালাম মাঠে, বেশ ভালো লাগলো, জানো? তো বাড়ি ফিরতে হবে, ছোটোটাও বাড়ি, মানে বড়োটাও টিউশনি করে আবার বাবাও ফিরবে। তো বন্ধুরা দেখো, আমরা অনেকক্ষণ এখানে ভিডিও বানালাম, রিলস, বাড়ি যাচ্ছি। চলো, সন্ধে হয়ে গেছে, সূর্য তাকে বসে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই যে ভাটা, বেশ ভালো লাগলো, কোনোদিন আসিনি, আজকে এলাম।